নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পাবদা মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করব না। আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি 12 পিস পাবদা মাছ নিয়েছি। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। আলু বেগুন দিয়ে মাছের ঝোল আমরা প্রায়ই তৈরি করে থাকি, তবে আমি কিভাবে এই পেঁয়াজ রসুন ছাড়া আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 4 চামচ সরষের রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো মাছ। নিয়েছি একটা বেগুন, 3টে আলু। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। টমেটোর পেস্ট, 2টো বড় সাইজের টমেটো আমি বেটে নিয়েছি। আর লাগছে ভাজা ধনের গুঁড়ো। আপনারা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা অর্ধেকটা জিরের গুঁড়ো অর্ধেকটা ধনের গুঁড়ো মিক্সড করেও ব্যবহার করতে পারেন। আমি এখানে ভাজা ধনের গুঁড়ো অ্যাড করলাম। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব জল। এটা আমি টমেটো বেটেছিলাম, সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম। চার 5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম বেগুন। আমি অন্য একটি কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। আলুর সাথে বেগুন বেশ ভালো করে মিক্স করে দেবো। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। 4-5 মিনিট
রান্না করে নিয়েছি। আলু বেগুন প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। এই প্যানটা ধুয়ে আমি জল অ্যাড করলাম, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভির সাথে আলু বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর 3-4 মিনিট রান্না করব। মাছের ঝোলে আমি লাল লঙ্কার ব্যবহার করিনি, তবু কালারটা সুন্দর হয়েছে। আমি দুটো দেখে পাকা লাল টমেটো ব্যবহার করেছিলাম। 4-5 মিনিট রান্না করে নেব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর সবশেষে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। রসুন পেঁয়াজ ছাড়া আলু দিয়ে পাবদা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এই রেসিপিটি আমি পাবদা মাছ দিয়ে ট্রাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।